হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে ভাবলাম একটু অন্যরকম কিছু শেয়ার করব। তো তার জন্য আমি চলে এসেছি রান্নাঘরে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা বাটিতে করে নারকেল তেল নিয়ে নিয়েছি। আমি শালিমার যে নারকেল তেল সেটা নিয়েছি। আর এখানে আমি দিয়েছি হচ্ছে 2 চামচ কালো জিরা আর 1 চামচ মেথি। যেহেতু আমার কাছে তেলটা অল্প পরিমাণেই ছিল, খুব বেশি তেল ছিল না, তো সেক্ষেত্রে আমি তেল অনুপাতেই আর কি কালো জিরার মেথিটা আমি ইউজ করেছি। আর কালো জিরার মেথিও আমার ঘরে সেরকম ছিল না, তাই অল্প অল্পই ইউজ করেছি। আর হচ্ছে তোমার 5টা জবা ফুল দিয়েছি। অ্যাকচুয়ালি জবা ফুলগুলো শুকিয়ে গেছে, 2-3 দিন আগে এনেছে। তেলটা আমি বানাবো ভাবছি, অথচ বানানো হচ্ছিল না, মানে একদমই সময় পাচ্ছিলাম না। তাই জন্য লেট হয়ে গেছে বলে ফুলগুলো শুকিয়ে গেছে। আর কারি পাতাগুলো কিন্তু তাজা কারি পাতাই ছিল, যেহেতু তার কারি পাতাগুলো একটু ধুয়ে নিতে হয়, তো ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে রোদে দিয়েছি বলে শুকিয়ে গেছে। দেখো, তেলের মধ্যে কিন্তু এই 4টে উপাদানে আমি মিশিয়েছি। সেটা হচ্ছে কারি পাতা, জবা ফুল আর হচ্ছে কালো জিরার মেথি। আর তোমাদের কাছে যদি জবা ফুলগুলো টাটকা থাকে তাহলে খুবই ভালো হয়, কোনো মানে অসুবিধা নেই। কারি পাতায় সমস্ত উপকরণগুলো যদি একটু টাটকা টাটকা দিতে পারো তাহলে খুবই ভালো হয়। সো যাই হোক, এইভাবে আমি কিন্তু তেলটাকে বানিয়ে নিয়েছি। আর লো স্টিমে আমি 20 মিনিট কি 30 মিনিট মতন আমি নাড়াচাড়া করে করে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। একদম যখন কারি পাতাটা একদম মুচমুচেভাবে ভাজা হয়ে গেছে, তারপর আমি নামিয়ে নিয়েছি। আর এটাকে একটু ঠান্ডা হতে দেব। তো যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণেও একটু তোমার যেহেতু তেল, তো সেক্ষেত্রে পাতাগুলো আরও মুচমুচে হবে। সো তারপরে দেখো ভালো করে ছেঁকে নিয়েছি। তো ছেঁকে নেওয়ার পরে এই তেলটার মধ্যে 3টে কি 4টে ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে যে তেলটা থাকে সেটা অ্যাড করব। তবে হ্যাঁ, আমার কাছে 3টে ভিটামিন ই ক্যাপসুল আছে। তো সেই ভিটামিন ই ক্যাপসুলগুলো ফুটো করে আমি তার ভেতর থেকে তেলগুলো বার করে নিয়ে এই তেলটার সঙ্গে মিক্স করে নিচ্ছি। তোমরা যদি পারো তাহলে 4টে-5টা ইউজ করতে পারো। অ্যাকচুয়ালি এখানে 4টে-5টা ইউজ করতে পারলে খুবই ভালো হতো, কিন্তু আমার কাছে যেহেতু নেই তাই আমি স্কিপ করে গেছি। আমার কাছে যে কটা ছিল আমি সে কটাই এখানে অ্যাড করে দিয়েছি। এই তেলটাকে আমি ভালো করে মিক্সড করে আমি একটা কন্টেনারের মধ্যে ঢেলে রেখে দেবো। যখন আমি ইউজ করব তখন এই তেলটা একটু উষ্ণ গরম করে নিয়ে আমি স্ক্যাল্পে অ্যাপ্লাই করব বা সারা চুলে অ্যাপ্লাই করতে পারি। তো এইভাবেই অ্যাকচুয়াল আমি তেলটা বানিয়ে রিসেন্টলি 1-2 মাস ধরে ইউজ করছি। আমি অনেকটাই উপকার পেয়েছি। তো দেখতেই পাচ্ছ এই তেলটা আমি মাকে দিয়ে একটু চুলে অ্যাপ্লাই করে নেব। এই তেলটা আমি প্রত্যেক দিনও ম্যাসাজ করতে পারি, আবার সপ্তাহে 2 দিন 3 দিনও ম্যাসাজ করতে পারি, কোনো ব্যাপার না। তবে যেহেতু আমার সময় নেই তাই আমি সপ্তাহে 2 দিন কি 3 দিন রাত্রিবেলায় অয়েলটা ম্যাসাজ করব। আর অয়েলটা রাত্রিবেলা ম্যাসাজ করাটাই সবথেকে ভালো বুদ্ধিমানের কাজ। আর আরেকটা কথা বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো আমি সেসা তেল ইউজ করি। আমি সেসা তেল যেমন ইউজ করি সেরকম এই তেলটাও আমি নতুন কিছুদিন ধরে, মানে নতুন হলো বেশ কিছুদিন ধরে আমি এই তেলটা ইউজ করছি। তখন এই তেলটা ইউজ করে আমি ফল পেয়েছি। অ্যাকচুয়ালি আমি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে সাজেশান নিয়েছিলাম, প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিলো। তখন উনি বললো যে এইভাবে তেলটা ইউজ করো, বেশি করে কারি পাতা দেবে, কালো জিরে দেবে, মেথি দেবে, একটু পরিমাণে বেশি বেশি করে দিয়ে তেলটা বানাবে। আর অবশ্যই পেঁয়াজ দেবে। আমি পেঁয়াজের যেহেতু গন্ধটা সহ্য করতে পারি না। আর এটা 1 নম্বর। আর 2 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে পেঁয়াজ দিয়ে যদি আমি তেল বানাই সেই তেলটা আমি রাত্রিরে কীভাবে ইউজ করব। আমি পছন্দ করি না যে পেঁয়াজটা আমি রাত্রিবেলায় চুলে দেব, পেঁয়াজের তেল রাত্রিবেলায় চুলে দেবো, এটা আমার ঠিক পছন্দ না। তাই জন্য আমি পেঁয়াজটা স্কিপ করে গেছি। আমি শুধু জাস্ট কারি পাতা, কালো জিরে, মেথি আর জবা ফুল এই সমস্ত দিয়েই আর কি তেলটা বানিয়েছি। তোমরা যদি বাড়িতে এরকম তেল বানাও তাহলে পেঁয়াজটা এখানে অ্যাড করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি পেঁয়াজটা অ্যাড করিনি এই কারণেই, কারণ আমি রাত্রিরে অয়েলটা ম্যাসাজ করব, তো পেঁয়াজ দিয়ে তেল ম্যাসাজ করব, এই কারণে আমি পেঁয়াজটা স্কিপ করে গেছি। সো যাই হোক, আমি তোমাদেরকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে এই তেলটা ইউজ করে আমি খুবই উপকার পেয়েছি। তাই জন্য সেসা তেলটা যেমন ইউজ করি, সাথে সাথে এই তেলটাও আমি মাঝে মাঝে ইউজ করি। সো যাই হোক, দেখতেই পাচ্ছ মাকে দিয়ে কিন্তু আমি এখন হেয়ার অয়েলটা ম্যাসাজ করে নিচ্ছি। তো ভালো করে হেয়ার অয়েল ম্যাসাজ করে নেওয়ার পরে তারপরে মা একটা খোপা করবে। তখন অয়েলি চুল কিন্তু আমি কম্বিং করে দেখাবো না, তখন অয়েলি চুল কখনোই কম্বিং করা উচিত না।
তো সেক্ষেত্রে আমি চুলটা এই অয়েল মাসাজ করব, অয়েল মাসাজ করে একটা খোপা করে নেব। আর মা আজকে আমার চুলটাই অয়েল মাসাজ করে দেখাবে। তো এটা একজন রিকোয়েস্ট করেছিল, তাই তার রিকোয়েস্ট রাখার জন্য আমি এই ভিডিওটা এখানে অ্যাড করেছি। সেটা হচ্ছে হেয়ার অয়েল মাসাজ বাই মাদার। তো মাকে দিয়ে চুলে অয়েল মাসাজ করে নেবো আর তারপরে একটা খোপা করে নেব। অয়েলি চুলটাকে একটা খোপা করে দেবে। তবে হ্যাঁ, অয়েলি চুলটা কিন্তু কমিং করবে না, তখন অয়েলি চুলটা কমিং করলে হেয়ার ফলটা বেশি হতে পারে। সো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো গাইজ দেখো, চুলে অয়েল মাসাজ করে দেওয়ার পরে তারপরে মা একটা নর্মালি খোপা করে দিয়েছে। আর গাইজ ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করার, কমেন্ট করে জানিও কেমন লাগলো। সো বাই বাই।